আমি হজে গেলাম, এক লোক আমি চিনি না ভালো করে, আমারে কেমনে চিনি, আমাকে দেখে জড়াই ধরে কাঁদতেছে, যে কি কান্দা, একবারে কেঁপে কেঁপে কাঁদতেছে। তা আমি বললাম যে আপনি কেন কাঁদেন? আর আমিও ভালো করে চিনতে পারতেছি না। বলে যে হুজুর, আপনি না চিনলে আমি আপনাকে চিনি। আমি আপনাকে দেখে এই জন্য কাঁদি যে আমি হজে আসবো এটাই চিন্তা করি না, আবার এখানে এসে আপনার সাথে দেখা হবে এটাও চিন্তা করি। সব নেয়ামত, আমি কি এই নেয়ামতের যোগ্য? তার বলে আপনি কী করেন? আমি রান্না করি। হোটেলে কি করে? হোটেলের রান্না করাদেরকে কি বলে জানি? বাবুর্চি বলে, কারিগর, শেফ। আমারে, আমি তো রান্না করি। হঠাৎ করে এক ট্রাভেলসের মালিক আমারে কয়, তুমি তো ভালো রান্না করো, আমার সাথে চলো। বা চলো কইয়া আমারে হজে লই আসছে। ক্ষণ আমার মতো মানুষ এই জমিনে আসবে, এই জমিনে পা রাখবে, কোনো চিন্তা করা যায়? বরকে আলোচনা চলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে সারা বিশ্বের কেন্দ্র বানিয়েছেন। বিশ্বের কেন্দ্র বাইতুল্লাহ শরীফ। এই জন্য বিশ্ববাসীর নারীর সম্পর্ক কেন্দ্রের সাথে, যেমন ঈদ আসলে সবাই দেশের দিকে ছুটে, সাংবাদিকরা, লেখকরা লেখে নারীর টানে সবাই ছুটেছে, ঠিক তদ্রূপ পবিত্র কাবা ঘরের সাথে কেন্দ্রীয় সম্পর্ক আমাদের আছে। কেন্দ্রে সব কিছুর মূল্য, দাম বেশি, ইবাদতের মূল্য বেশি। গত সপ্তাহে আমি শুনিয়েছি, বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ 1,00,000 রাকাতের সমান। এই কেন্দ্রের সাথে কলিজার সম্পর্ক, নারীর সম্পর্ক। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হাল আমলের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। কয়েক মাস আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি তার একটা বয়ান আছে, মস্তি কা সফর, সেখানে তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি একবার আমেরিকার কোনো একটা এলাকায় গেলেন। তাকে বলা হলো যে এখানে মুসলিম এক দম্পতি আছে। এই দম্পতি ইসলাম গ্রহণের পরে এত পরিমাণ খাঁটি মুসলমান হয়েছেন যে আমাদের মুসলমানদের মধ্যে এরকম খাঁটি মুসলমান পাওয়া মুশকিল। অথচ ফ্যামিলিটার স্ত্রী হলো ইহুদি আর স্বামী ছিল খ্রিস্টান। তো হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দোয়ার জন্য তাদের ঘরে গেলেন। পর্দার আড়াল থেকে ভদ্র মহিলা মাওলানা জুলফিকার আহমদকে ইসলাম সম্পর্কে প্রায় 2 ঘন্টা বিভিন্ন প্রশ্ন করলেন। প্রায় 2 ঘন্টা। এত আজব তার আকর্ষণ ইসলামের প্রতি। তো মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন যে ইহুদি ধর্মাবলম্বীরা তো কট্টরপন্থী হয়, অত সহজে তারা মুসলমান হয় না, আপনি কিভাবে মুসলমান হলেন? আপনার অন্তরটা ইসলামের প্রতি কিভাবে আকর্ষিত হলো? কিভাবে, কখন আল্লাহ আপনাকে ইসলামের বুঝ দিয়েছেন? তো ইহুদি মহিলা, যিনি নব মুসলিম, তিনি পর্দার আড়াল থেকে বলছেন যে আমার স্বামী একটা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেন, আমিও করি। সেটা আমেরিকাতে তার হেড অফিস।
তো ওই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা সৌদি আরবের জেদ্দায় তাদের একটা অফিস খুলবে, কান্ট্রি অফিস। এখন সৌদি আরবে কেউ যাইতে রাজি না, আমেরিকা ছেড়ে কেউ সৌদি আরব যেতে চায় না। ওই স্বামী স্ত্রী চিন্তা করলো যে একটা দেশ ঘোরা হবে, আবার সুবিধাও বেশি হবে, বেতনও বাড়বে, প্রমোশনও হবে, অসুবিধা কি, আমরা যাই। তো তারা স্বামী স্ত্রী রাজি হয়ে গেলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করেন। জেদ্দায় তাদের পোস্টিং হলো। তো জেদ্দা শহর তারা ঘুরে দেখে, মাঝে মাঝেই তারা দেখে কিছু সাদা পোশাকধারী তারা চিৎকার করতে করতে কি জানি দোয়া পড়ে আর কোন দিকে জানি যায়। আপনারা জানেন মক্কা শরীফের খুব কাছে জেদ্দা। জেদ্দা বিমানবন্দর থেকেই সাধারণত মক্কা শরীফ যাওয়া লাগে। জেদ্দা হয়ে লক্ষ লক্ষ হাজকারী, উমরা আদায়কারী তারা হেরাম পরে লাব্বাইক বলতে বলতে কোথায় যায়? মক্কা শরীফে যায়। তো একবার তার খুব বেশি কৌতূহল যে এরা কারা, কি বলে। একটা গাড়ির কাছে গিয়ে, আপনারা জানেন বাসে মাইক থাকে, ওখানে প্রত্যেকটা বাসে কি থাকে? মাইক্রোফোন থাকে। তো যিনি মুআল্লিম তিনি বুলন্দ আওয়াজে উচ্চ সুরে সবাইকে লাব্বাইক পড়ায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকের একটা সুর আছে, পাগল করার সুর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বড় পাগল করার সুর। তো মহিলা জিজ্ঞেস করে এটা কি বলে, এত আকর্ষণ এই স্বরের মধ্যে, এই শব্দ, এই বাক্যের মধ্যে, এটা কি বাক্য, আর এরাই বা কারা, সাদা কাপড় পরে যায় বা কোথায়? তার স্বামীকে জিজ্ঞেস করে, স্বামীও জানে না কোথায় যায়। তো মুসলমানদের কাছে জিজ্ঞেস করে কোথায় যায়। তো মুসলমানরা বলল এটা আরব দেশ, এখানে মুসলমানদের কেন্দ্রীয় ঘর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ আছে। এই লোকগুলো সাদা কাপড় পরে লাব্বাইক বলতে বলতে বাইতুল্লাহ যায়। আল্লাহু আকবার। এই ইহুদি মহিলার মনে নাড়া দিল, মুসলমানদের কেন্দ্রীয় ঘর বাইতুল্লাহ একটাবার দেখা দরকার, সেটা কেমন। মুসলমানরা লক্ষ লক্ষ মানুষ সাদা কাপড় পরে লাব্বাইক বলে বলে যে বাইতুল্লাহ যায়। বাইতুল্লাহর কথা শুনতেই প্রচন্ড আকর্ষণ, যেতে মন চাচ্ছে, যাও চলো একটু যাই। স্বামী খবর নিল, মুসলমানরা জানিয়ে দিলেন বাইতুল্লাহর চতুর্পাশে হারাম শরীফ নামে একটা এরিয়া আছে, সেখানে গেট আছে, চেকপোস্ট আছে। ওই চেকপোস্ট অতিক্রম করে কোনো অমুসলমান সেখানে ঢুকতে পারে না, কোনো অমুসলমানের ঢোকা নিষেধ। হারামের এরিয়া এটা মুসলমানদের জন্য, অমুসলমান ঢোকা নিষেধ। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন কার? বিদায় হজের আগের বছর যখন হজ ফরজ হয়, প্রথম বছর রাসূলুল্লাহ যান নাই। হযরত আবু বকর সিদ্দিককে আমিরুল হজ বানিয়ে রাসূলুল্লাহ নবম হিজরিতে হজে পাঠালেন। হযরত আবু বকর আমিরুল হজ হয়ে নবম হিজরিতে মক্কায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার কিছু আয়াত নাযিল করলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে ইমানদার বান্দারা, যত মুশরিক রয়েছে সব নাজাস, নাপাক, অপবিত্র। অতএব এই অপবিত্র মানুষগুলো
এই বছরের পর আর জীবনে কোনো দিন বাইতুল্লাহ যেন হারাম শরীফে প্রবেশ না করে নিষেধাজ্ঞা দিলেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন। ওই বছর পর্যন্ত, নবম হিজরি পর্যন্ত সমস্ত ধর্মের লোকেরা কাবা ঘরে যাইত, তওয়াফ করত, যার যেই রকম ইচ্ছা হজ পালন করত, যেই রকম ইচ্ছা তওয়াফ করত। কিন্তু নবম হিজরিতে এই সূরা তাওবার আয়াত নাযিল হয়ে চিরজীবনের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত কাফেরকে নাপাক ঘোষণা করা হলো। কি? জোরে বলেন। অপবিত্র, নাপাক। যাদের কাছে কাফেরদের ভালো লাগে, যাদের কাছে ইহুদিদেরকে ভালো লাগে, খ্রিস্টানদেরকে ভালো লাগে, ওদের সভ্যতা সংস্কৃতি ভালো লাগে, ওদের রুচি নষ্ট। কারো যদি মলমূত্র ভালো লাগে, সে কি সুস্থ না অসুস্থ? জোরে বলেন অসুস্থ। এরকমের মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওদের কাছে মুসলমান ভাল লাগে না, মুসলমানের দেশ ভালো লাগে না। জান বাজি লাগাইয়া ফাউ ফাউ, কোনো দরকার নেই। যার কাছে 20-30 লাখ টাকা আছে, ও বাইরে কেন যাবে? ও 20-30 লাখ টাকা জায়গা জমি রয়েছে, হইলেও সেই ইটালি যাবে, এরপরে সাগরে মরে। এটা একটা রোগ, এটা একটা রোগ। যার কাছে 5-10 লাখ টাকা আছে, সেও তো দেশে একটা কিছু করে খেতে পারে। ওর কাছে এই দেশ ভাল লাগে না, এই মাটি ভাল লাগে না। বেঈমানদের মাটি, বেঈমানদের দেশ তার কাছে ভাল লাগে। নাপাক ভাল লাগে। নাপাক লোকদের, অপবিত্র লোকদের সভ্যতা, সংস্কৃতি, স্টাইল তার কাছে ভাল লাগে। আল্লাহ বলছেন এরা নাপাক। নাপাক মানে গা নাপাক। টিস্যুর বক্স আছে, দেন তো দেখি আমাকে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, টিস্যুর বক্সটা দেখি। এই যে একটা বক্স আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বক্স। এর ভিতরে কি আছে? টিস্যু। এই বক্সটা কিনি, আসলে বক্সটা না টিস্যুটা কিনি? জোরে বলেন। শুধু বক্স কেউ কিনবেন? আমাদের দেহটা হলো বক্স। আল্লাহর কাছে দেহের মূল্য নাই। দেহের ভিতরে ঈমান নামক একটা উপাদান আছে, ওইটার অনেক অনেক দাম। আল্লাহ ওইটা খরিদ করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহের দিকে তাকান না, সুস্বাস্থ্যের দিকে তাকান না, চেহারার দিকে তাকান না। আল্লাহ দেখেন তোমাদের আমাল, তোমাদের অন্তরের ঈমানটা আল্লাহ দেখেন। কাফেরও এরকম একটা বক্স, মুসলমানও একটা বক্স। তবে মুসলমানের ওই বক্সের ভিতরে ঈমান নামক পবিত্র উপাদান আছে, ঈমান নামক সুগন্ধিযুক্ত বস্তু আছে, পবিত্র বস্তু আছে। এই জন্য মুসলমানের এই দেহটারও মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। পক্ষান্তরে কাফেরও একটা দেহ আছে, কিন্তু ওই দেহের ভিতরে কুফর আর শিরিক আছে, পায়খানা আছে, নাপাক মলমূত্র আছে। আরে এই বক্সটার তো একটা দাম আছে, এটার ভিতরে যদি নাপাক আর মলমূত্র থাকে, এটার দিকে তাকাইতেও তো ঘৃণা লাগবে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক নাপাক এই পবিত্র অঞ্চলে আজ নবম হিজরির পর থেকে কোনো অপবিত্র কাফের মুশরিক নাপাক লোক যেন প্রবেশ না করে। প্রবেশ অধিকার সংরক্ষিত। এটা কে করেছেন? মানবাধিকারের দৃষ্টিতে যদি কেউ প্রশ্ন করে, দুনিয়ায় সবাই সমান অধিকার, ওখানে কেন যাইতে পারবে না? তো এরও একটা জবাব আছে। প্রত্যেক দেশে কিছু সংরক্ষিত এলাকা আছে, আছে না নাই? গণভবন সংরক্ষিত এলাকা, বঙ্গভবন সংরক্ষিত এলাকা, ক্যান্টনমেন্ট সংরক্ষিত এলাকা। এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও গণভবনে আমি আপনি যেতে পারি না। সংরক্ষিত এলাকা। এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও বঙ্গভবন কিংবা সেনা প্রধানের এলাকায় যাইতে পারি না।
অমুমিন মুসলমান পৃথিবীর নাগরিক হওয়া সত্ত্বেও আল্লাহর সংরক্ষিত এলাকায় শুধুমাত্র আল্লাহর ঈমানের ভিসা যাদের আছে ওরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এখন ইহুদি মহিলা স্বামীরে বলে যাব ওখানে, যে কোনো ভাবে যাওয়া লাগবে। স্বামী বলছে ওখানে যাওয়া সম্ভবই না। মহিলা বলে আমি তো চেষ্টা করব। মহিলা কি করলো? মুসলমান মহিলার মতো হিজাব পরিধান করলো। স্বামীদের জামা আরাবিয়ান জুব্বা পরাইছে, মাথায় টুপি দেওয়াইছে, যে কোনোভাবে যাবেই যাবে। এখন রওনা করছে মক্কা শরীফে ঢুকবে জেদ্দা থেকে। মনে মনে ভয়, চোরের মনে ভয় বেশি। চিন্তা করতে যদি চেকপোস্টে ধরা পড়ি তো অবস্থা খারাপ। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, মালিক আপনার ঘর দেখতে যাব। যেই মাত্র চেকপোস্টের কাছে পৌঁছে, আজব কুদরত, সেই সময় খাবারের সময়, এশার পর রাতের খাবার খাইতে পুলিশরা ব্যস্ত। একজন ট্রাফিক শুধু দাঁড়ায় হাত এন্ডারনে করছে। ওই সুযোগ ওই গাড়ি ভিতরে চলে গেছে। আল্লাহ! পবিত্র মক্কা নগরীতে ঢোকার পর অন্যরকম অবস্থা। তাদের অন্তরাত্মার মধ্যে একটা পবিত্রতা বিরাজ করছে। তারা তো আল্লাহর পবিত্র জমিনে প্রবেশ করেছে, পবিত্র জমিনের পবিত্রতা তাদের অন্তর ছুঁয়ে গেছে। পবিত্র মক্কা নগরীতে ঢোকার পর মসজিদুল হারাম যখন দেখছে, এক নজর শুধু চোখের পানি পড়ে। কেন জানি শুধু চোখের পানি পড়ে, কোনো কথা নাই। দুজন মানুষকে জিজ্ঞেস করে কাবা ঘর কোন দিকে, তো মানুষ দেখায় দেয় এই গেট দিয়ে ঢুকলে কাবা ঘর পাবেন। তারা দুজন গোসল করছে। মালিকের ঘর জীবনে দেখে নাই। পৃথিবীর কারো কাছে কি মালিকের ঘর আছে? জোরে বলেন, নাই। মালিকের ঘর আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। মালিকের কিতাব পবিত্র কোরআন, এমন একখানা আসমানি কিতাব কারো কাছে কি আছে? জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বড় নাশকর আমরা, একটাবার পড়ে দেখি না আমাদের মালিক কি বলেছে। মালিকের ঘর আল্লাহ আমাদের মুসলমানদেরকে দিয়েছেন, কোনো জাতির কাছে নাই। মালিকের ঘর কাবাতে যেমন আছে, ওই পাওয়ার হাউজের কানেকশন প্রত্যেকটা মসজিদে, প্রত্যেক এলাকায় এলাকায় সে কাবা ঘরের সাথে সম্পৃক্ত আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? কোনো দুঃখ কোনো কষ্ট মুসলমানের থাকতে পারে না। যত বড় বঞ্চিতই হোক না কেন, যে কোনো মুসলমান আল্লাহর ঘরে আসতে পারে। এসে একটু সিজদায় পড়ে মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলতে দেরি, সব গ্লানি সমস্ত দুঃখ কষ্ট মুছে মনটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ! ওই ইহুদি পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী গোসল করে বাইতুল্লাহর দিকে যখন যায়, শুধু চোখের পানি পড়ে। যেই মাত্র মাথা ফেনামছে আর পবিত্র কাবা ঘর, কালো ঘরটার দিকে তাকাইছে, কলিজা ফেটে যেন কান্না আসছে। দুজন কাঁদছে কাবা ঘরের দিকে তাকাইয়া। একজনে আরেকজনের দিকে তাকায়, যে আমি কাঁদছি মনে ও কাঁদে না। তাকায়া দেখে ও কাঁদে, ও তাকায়া দেখে স্ত্রীও কাঁদে, যার যার হয়ে কাঁদছে। এখন একজন আরেকজনে জিজ্ঞেস করে কি করবা? কি করবো আর, এই মালিকের ঘর, এটা দেখে মালিককে বিশ্বাস করলাম, মালিকের কালমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মহিলা বলে, জুলফিকার আহমদ শোনে নাও, দুনিয়ার কোন মুসলমান আমাদের কালিমা পড়ায় নাই, আমাদেরকে কালিমা পড়াইছে খোদ বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকালাম, মন থেকে কেউ কোনোদিন কালমাও শিখায় নাই। মন থেকেই যেন বাইতুল্লাহ আমাদেরকে কালমা পড়াইল। মনের ভিতর থেকে জবান দিয়া বাইর হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন্দ্রের সাথে সবার একটা সম্পর্ক আছে, আছে না না? এই যে ফার্ম গেটের পাশে তেজকুনি পাড়া একটা এলাকা আছে, কি নাম? তেজকুনি পাড়া মসজিদের খতিব সাহেবের জবানে শোনা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। এক হাজি সাহেব
স্বামী স্ত্রী হজে যাচ্ছে, তাদের ঘরে কাজের চাকরানি কাজ করে, বুয়া খালা, খালার মনে বড় আল্লাহর ঘরকে দেখার বড় আগ্রহ। গরিব মানুষ, মমিন সিংহের মানুষ, বেশিরভাগ খালা বুয়ারা কোন এলাকা? মমিন সিং। তো খালা আল্লাহর ঘর দেখার জন্য পাগল হয়ে আছে। তার ঘরের মালিক আর মালিকান হজে যাবে, সে খুশি, আবদার করছে যে আপনারা যখন এহরামের কাপড়টা কিনবেন, আমি একটু এহরামের কাপড়টা ধুয়ে দিব। তো এহরামের কাপড় কিনে বাইতুল মোকাররম থেকে ঘরে নিয়ে বুয়ারে খালারে দিছে ধোয়ার জন্য। খালা এহরামের কাপড়টা ধোয় আর বাথরুমে বসা, চোখের পানি ঝরঝর করে এহরামের কাপড়ের উপর পড়ে, আল্লাহকে বলে, আল্লাহ আমার তো মনে হয় আপনার ঘরে যাওয়ার নসিব হবে না, আমি তো গরিব মানুষ, কেমনে যাব? আল্লাহ আপনার মেহমান, আপনার ঘরের বাইতুল্লাহর মেহমানের এহরামের কাপড় ধুচ্ছি, আল্লাহ আপনি আমার এই মহব্বত আর ভালোবাসাটুকু কবুল করেন। এহরামের কাপড় ধুইছে। এখন হাজী সাহেবের স্ত্রী প্রস্তুতি নিচ্ছে, আরো 15 দিন আছে হজের। এমন সময় হঠাৎ করে একদিন খালা বলে যে, সাহেব আমার 2 মাস ছুটি লাগবে। হঠাৎ করে, কি ব্যাপার? 2 মাস ছুটি, কি ব্যাপার? আমি হজে যাব, তোমাকে নিয়ে মুনাজাত করব, আর তুমি এখন ছুটি চাচ্ছ এই সময়? বলে যে না, আমার ছুটি লাগবে 2 মাস, লাগবেই লাগবে। হাজী সাহেব চিন্তা করলেন বাড়িতে যাবে, হয়তো গরিব মানুষ, কোনো জমি জমা নিয়ে ভেজাল টেজাল আছে, ছুটি দিয়ে দিচ্ছে 2 মাস। হাজী সাহেব নির্দিষ্ট সময় 2 সপ্তাহ পরে হজে গেলেন। নিজের সামানপত্র হোটেলে রেখে ওমরা পালন করার জন্য বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করলেন, ওমরা শেষ করলেন। বাইতুল্লাহ শরীফ থেকে আব্দুল আজিজ গেট, 1 নম্বর গেট, আব্দুল আজিজ গেট দিয়ে যখন বের হয়েছেন, স্বামী স্ত্রী 2 জন বের হয়েছেন, সামনে তাকায় দেখে একটা মহিলা একটা হুইল চেয়ার ঠেলতেছে। হুইল চেয়ারেও এক মহিলা, আর হুইল চেয়ার ঠেলেও আরেক মহিলা। পিছন থেকে দেখতে যিনি হুইল চেয়ার ঠেলতেছেন তারে কেন জানি চেনা চেনা লাগে। পিছন দিক থেকে তাকায়, আবার চিন্তা করে মাত্র উমরা সারলাম, এহরাম অবস্থায় আরেক মহিলার দিকে তাকাবো, কিন্তু চেনা চেনা লাগে। আর একটু কাছে এসে দেখে, আরে এই তো আমগো খালার মতো লাগে। হুইল চেয়ারের সামনে এসে চেহারা দেখে যে আরেক অসম্ভব বিষয়, এই যে আমাদের খালাই তো। সালাম দেয় খালারে, খালা আপনি কখন আল্লাহর ঘরে আসলেন? কবে আসলেন? আপনি কেমনে আসলেন? আসছি, আল্লাহ আনছে, আমি আসছি 1 সপ্তাহ হয়ে গেছে। আপনি কবে আসছেন? আমরা আজকে আসছি, এই তো আমরা পালন করলাম। কেমনে আসছেন? বলবো। কোথায় থাকেন? কোথায় থাকি তা তো বুঝি না, এখানে একটা বাসা আছে, ওখানে থাকি। চলেন আগে। হুইল চেয়ার ঠেলে ঠেলে খালার সাথে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই খালারে দেশে ছুটি দিয়ে আসলাম 2 মাসের জন্য, বললো না কোথায় যাবে, এখন দেখি আমাদের আগে আল্লাহর ঘরে চলে আসছে। কোন বাসায় থাকেন? যাইতে যেতে একটা বাসা দেখাইছে, ওই যে ওই বাসায়। আরে ওই বাসায় তো আমরাও উঠছি। কয় তলায় থাকেন? 4 তলায়। আমরা তো 6 তলায় থাকি। যেই বাসায় মালিক উঠছে সেই বাসায় খালা উঠছে, 4 তলা আর 6 তলা। বাসায় যাওয়ার পরে ঘটনা শোনাচ্ছে, আল্লাহর কাছে তো কাঁদি, কোনো উপায় নাই, আল্লাহর ঘরে কেমনে আসবো, টাকা নাই, পয়সা নেই। যেদিন আপনার এহরামের কাপড় ধুইলাম, আল্লাহর কাছে কাঁদলাম, সেই রাতেই ধানমন্ডি থেকে আমার এক খালা, অর্থাৎ খালার আর এক খালা ধানমন্ডিতে কাজ করে, বুড়ি ফোন দিছে যে তুমি কি হজে যাইবা? হজে যাবো মানে এটা আবার জিজ্ঞান লাগে নাকি?
কি বলেন, হজে যাইতে কি জিজ্ঞাসা লাগবো? কারো কোনো আপত্তি আছে? তুমি তাড়াতাড়ি আসো, ধানমন্ডি আসো। ধানমন্ডি আসছে তো বুড়ি কয়, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার মালিক ডাক্তার, মালিকের বউ ইঞ্জিনিয়ার, দুজন হজের নিবন্ধন করছে। হঠাৎ করে ইঞ্জিনিয়ার সাহেব মহিলা অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ ডাক্তার তারে হজে যাইতে নিষেধ করে। হজে গেলে ফিরে নাও আসতে পারেন, মৃত্যু হইতে পারে। এখন বউ কয় যদি মরণ লাগে তো ওখানের মরণটাই তো উচিত, যাবোই যাবো, মরার লেগেই যাবো। তো ডাক্তারের পরামর্শ দিছে, তাইলে আপনি অন্তত হাঁটতে পারবেন না, আপনার হুইল চেয়ারে চড়তে হবে, এবং আপনি একজনকে নিয়ে যান যে হুইল চেয়ার কি করতে পারে, চালাইতে পারে। এখন এরা তাদের নিজের খালারে বলছে তুমি যাইতে পারবা? খালা খা, আমি তো বুড়া মানুষ, নিজেই চলতে পারি না, হুইল চেয়ার ঠেলবো থেকে। তবে আমার কাছে একজন আছে যার একটু শক্তি সামর্থ্য আছে, নামাজ কালাম পড়ে, বোরকা পরে, দিন ধর্ম মানে, নামাজ কালাম পড়ে, দিনদার পরেজগার, তারে আমি কমো। এই খালা নিজের বাগ্নিরে কইছে যে তুমি যাইবানি, ওর বাগ্নি তো চলে আসছে। দেখছেন অবস্থা? কে ব্যবস্থা করেন? মালিকে, ধানমন্ডির মালিকে জিজ্ঞেস করে পাসপোর্ট আছে নি? মহিলা কয় পাসপোর্ট কি জিনিস, তো পাসপোর্টই চিনে না। ভিসা আছে নি? ভিসাও তো চিনি না। ছবি আছে নি? ছবিও নাই। তৎক্ষণাৎ ছবি তুলছে, পরের দিন আর্জেন্ট 2 ঘন্টায় পাসপোর্ট বানাইছে, ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। এখন সে চিন্তা করতেছে আমি এত তাড়াতাড়ি কাউরে বলবো না, আমার তারই বিশ্বাস হচ্ছে না যে সে হজে যাচ্ছে। অনেক সময় হয় না এমন, মানুষ চিন্তা করে যে আসলেও কি কিছু হচ্ছে নাকি, সে বিশ্বাস করতে পারতেছে না সে হজে যাচ্ছে। এই জন্য কাউকে বলে নাই, মালিক থেকে 2 মাসের ছুটি নিছে। আর আল্লাহ তাআলা তাকে নিজের মালিকের হজে যাওয়ার 1 সপ্তাহ আগে হজে নিয়ে গেছে। মুমিন মুসলমান, এই ঘরের সাথে মহাব্বতের সম্পর্ক মানুষের কেন্দ্র হলো এই ঘর। যে যত বেশি আবেগ আর মহাব্বত নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, তার হজের ব্যবস্থা আল্লাহ তত তাড়াতাড়ি করবেন। এই জন্য প্রতি বছর আমি নিজে মহাব্বতের সাথে হজের আলোচনা করি। আল্লাহ যেন আমাকেও, আমার শ্রোতাদেরকেও হজের জন্য কবুল করেন। আপনারা কি বিশ্বাস করেন একটা বড় অংশ হাজী সাহেব আল্লাহ তাদেরকে নেন যাদের কোনো ব্যবস্থাপনা নাই? কে নেন? জোরে বলেন। আমার মনে নাই সনটা, সম্ভবত 2015 সাল। আমি হজে গেলাম, এক লোক, আমি চিনি না ভালো করে, আমারে কেমনে চিনি, আমাকে দেখে জড়াই ধরে কাঁদতেছে যে কি কাঁদা, একবারে কেঁপে কেঁপে কাঁদতেছে। তা আমি বললাম যে আপনি কেন কাঁদেন? আর আমিও ভালো করে চিনতে পারতেছি না। বলে যে হুজুর আপনি না চিনলে আমি আপনাকে চিনি, আমি আপনাকে দেখে এই জন্য কাঁদি যে আমি হজে আসবো এটাই চিন্তা করি না, আবার এখানে এসে আপনার সাথে দেখা হবে এটাও চিন্তা করি। সব নেয়ামত, আমি কি এই নেয়ামতের যোগ্য? তার বলে আপনি কী করেন? আমি রান্না করি। হোটেলে কি করে? হোটেলের রান্না করাদেরকে কি বলে জানি? বাবুর্চি বলে, কারিগর, শেফ। আমি তো রান্না করি। হঠাৎ করে এক ট্রাভেলসের মালিক আমারে কয় তুমি তো ভালো রান্না করো, আমার সাথে চলো। বা চলো কইয়া আমারে হজে লই আসছে। ক্ষণ আমার মতো মানুষ এই জমিনে আসবে, এই জমিনে পা রাখবে, কোনো চিন্তা করা যায়? একেবারে ঝার হইয়া কাঁদতেছে। ও মুমিন মুসলমান, শুধু দোয়া করা দরকার। দোয়া করতে পারবো না? আল্লাহ সবাইকে আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেন। সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া। খুব কান ওখানে গেলে, ওখানে যে কেউ যেতে পারে না। আল্লাহ যাকে নেন সে যায়, আর আল্লাহ যাকে নেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে নেন। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ মাফ করে দেন।
এই জন্য হাদিসে আছে কেউ যদি আল্লাহর ঘরে হজ আর ওমরার জন্য যায়, সহি পদ্ধতিতে হজ আর ওমরা পালন করে, রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, এমনভাবে সে ফেরত আসে যে তার মা যেন তাকে আজকে প্রসব করেছে। নিষ্পাপ, এর চেয়ে নিষ্পাপ আর হতে পারে না। আল্লাহ আমাদেরকে হজের তৌফিক দান করেন। আর হজ আর ওমরাকারী আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? জোরে বলেন। ইহরামের কাপড়টা পরলে সে যেন আল্লাহর প্রতিনিধি হয়ে যান। আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, আল্লাহর নবী বলেন হাজি আর ওমরাকারী আল্লাহর ওয়াফদ, আল্লাহর প্রতিনিধি। ইনদাউহু আজাবাহুম, তারা যদি কারোর জন্য কবুল করে আল্লাহ, কারোর জন্য দোয়া করে আল্লাহ কবুল করে নেন। ওয়াইন ইস্তাগফারুহু গফিরা লাহুম, তারা যদি কারোর জন্য ক্ষমা চায় আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন। এই জন্য নবীজি বলেন ইযা লাকিতাল হাজ্জ, যখন হাজির সাথে সাক্ষাৎ হয়, ফাসাল্লিম ওয়াসাফিহু, তাকে সালাম দাও, তার সাথে বরকতের নিয়তে মুসাফা করো। ওয়ামুরহু আন ইস্তাগফিরা লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতা, ঘরে যাওয়ার আগে আগে তার কাছে আবেদন করো তোমার জন্য যেন ক্ষমা চায়। ফাইন্নাহু মাগফুরুল লাক, কারণ সে ক্ষমা প্রাপ্ত, সে ক্ষমা চাইলে তোমারও আল্লাহ মাফ করে দিবে। এই জন্য হাজিদেরকে আগায় দিব। হাজিরা আসলে তাদেরকে গিয়া স্বাগত জানাইয়া, সাদর সম্ভাষণ জানাইয়া তাদেরকে আবার আনবো, তাদের কাছে দোয়া চাইবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘরের জিয়ারতের জন্য কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল